হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবরের মতো আজও লাইভে আসলাম। আজকের আমি গত পর্বে আলোচনা করেছিলাম দুষ্ট গরুর চেয়ে শান্ত গোয়াল অতি উত্তম। তা আজকে এরকম একটি নতুন টপিক নিয়ে এসেছি। আমি প্রতি শনিবার রাত 10টায় আমার অভিজ্ঞতা থেকে সামান্য সাধারণ জ্ঞান সবার সাথে শেয়ার করব। তারই ধারাবাহিকতায় আজকে আমি নতুন একটি টপিক নিয়ে কথা বলবো। তা হলো কর্পোরেট শিক্ষা, ফুটবল পাসিং থিওরি। আমরা যখন কর্পোরেটে বা কোনো প্রতিষ্ঠানে কাজ করি, তখন সবসময় আমাদের কাছে বিভিন্ন দায়িত্ব বা বিভিন্ন কাজ বা বিভিন্ন প্রকল্প আসে। তো অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমরা এই কাজটাকে কিভাবে হ্যান্ডেল করব, যার কারণে আমরা অনেক সময় সময়ের কালক্ষেপণ করে থাকি বা সঠিক মেম্বার একটা টিমের ভিতরে, যখন আমরা একটা টিমে থাকি বা একটা প্রজেক্টে যে স্টেক হোল্ডারগণ থাকে, তাদের মধ্যে কাজটি আমরা সঠিক সময়ে যে আমাদের শেয়ার করতে হবে সেটা আমরা করি না। এর ফলে দিন শেষে বা এই প্রজেক্টের এই দেরি করা বা এই কাজের দেরি করার ফলে দোষটা নিজের উপরেই আসে। এক্ষেত্রে আমরা একটি ফুটবল খেলার যে বল পাসিং থিওরি, ফুটবল খেলায় যখন একজন প্লেয়ারের পায়ে বল আসে, তখন সে কিন্তু দ্রুত তাকে সিদ্ধান্ত নিতে হয়, খুব কম সময়ের মধ্যে সঠিক মানুষটির কাছে তার পাস দিতে হয়। এবং যখনই তার পা থেকে পাসটি অন্য একজন খেলোয়াড়ের পায়ে দিয়ে দেওয়া হয়, সঠিক খেলোয়াড়ের পায়ে পাস দিয়ে দেওয়া হয়, তখনই কিন্তু ওই ব্যক্তি ফ্রি হয়ে যায়। তার তার মানসিক টেনশন অনেকটা কমে যায়। আমরা ঠিক একইভাবে আমাদের কর্পোরেট জীবনেও আমরা এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারি। যখনই আপনার হাতে একটা কাজ আসবে, এই কাজটি আপনার একটা টিমের ভিতরে বা আপনার স্টেক হোল্ডারের মধ্যে যাদেরকে দায়িত্বটি পালন করার কথা, সাথে সাথে তার হাতে এই কাজটি অ্যাসাইন করা, সঠিক পার্সনের কাছে সাথে সাথে অ্যাসাইন করা। কারণ আপনি যদি এটাতে দেরি করেন, তাহলে দিন শেষে দোষটা আপনার উপরেই পড়বে। ফুটবল খেলায় যেমন যদি একজন প্লেয়ার পাস দিতে দেরি করে, তাহলে কিন্তু প্রতিপক্ষ একটা সুযোগ নেবে, যে সে কিন্তু চাইলেই যে আপনার উপরে প্রতিপক্ষ সুযোগ নেবে এবং পুরো খেলায় যদি আপনি হারেন, পুরো দায়ভারটা আপনার উপরে আসবে। ঠিক একইভাবে যখন আপনি কর্পোরেটেও কোনো কাজ বা কোনো দায়িত্ব পালন করবেন, তখন যখনই দায়িত্বটা আপনার হাতে আসবে, সাথে সাথেই আপনি দায়িত্বটা যথাযথ পার্সনের হাতে পাস করে দেওয়া, এবং আপনি তার হাতে দায়িত্বটা দিয়ে দেওয়া কিন্তু আপনি ফ্রি হয়ে গেলেন। আপনি কিন্তু অন্যান্য কাজ বা আপনার নিয়মিত যে কাজগুলো, ওই কাজগুলো নিয়ে আপনি আগাতে পারেন। কিন্তু দায়িত্বটা যদি আপনার ঘাড়েই থাকে, তখন কিন্তু এই কাজটি যদি যথাযথভাবে সঠিকভাবে পালন না হয়, তাহলে কিন্তু দোষটা আপনার ঘাড়েই আসবে। সুতরাং নিজের ঘাড় থেকে দোষ ফালানোর জন্য যত দ্রুত সম্ভব আপনার কাছে আসা কাজটিকে আপনি যথাযথ ব্যক্তির কাছে পাস করে দিতে পারেন। তো এক্ষেত্রে আপনার অনেকগুলা জিনিস, আপনার একজন মানুষের ভিতরে অনেকগুলা দক্ষতার দরকার, যে সে রাইট পারসন, চুজিং দ্য রাইট পারসন ইন দ্য টিম, যে আমি কাকে কাজটা দেব এবং সে কাজটা করার জন্য তার যথাযথ দক্ষতা আছে কিনা, বা যাদেরকে কাজটা দেব তাদের যথাযথ কাজটা আছে কিনা, সেই দক্ষতাটাও থাকতে হবে। এবং আপনার খেলোয়াড় হিসেবে, আপনার একজন প্রজেক্টের মেম্বার হিসেবে আপনারও স্কিল বোঝার সেই দক্ষতাটা থাকতে হবে। তো সঠিক বল পাসের জন্য আপনার দরকার আপনার টিম মেম্বারদেরকে সঠিকভাবে জানা। আপনি যদি টিম মেম্বারদেরকে সঠিকভাবে না জানেন, আপনার টিমের লোকগুলোকে যদি সঠিকভাবে না চিনেন এবং তাদের স্কিল আপ যদি যথাযথ না করেন, তাহলে কিন্তু আপনি আপনার এই প্রজেক্ট বা আপনার কাজটা ফেল করবে এবং দিন শেষে দোষটা আপনার ঘাড়ে আসবে। তো আমার এখান থেকে মোরাল অফ দ্য স্টোরি বা মূল শিক্ষাটাই হলো এইটা,
যে যখনই আপনার পায়ে বল আসবে সাথে সাথেই আপনি যেন বলটা যথাযথ ব্যক্তির কাছে পাস করে দিতে পারেন, এবং পাস করে দিলে কিন্তু আপনি এখান থেকে আপনার মানে আপনার দোষ বা আপনার ঘাড়ে যে একটা বদনাম ওঠা সেটা অনেকটাই কমে আসবে। এবং আপনি যদি যথাযথ ব্যক্তির কাছে পাস করতে পারেন তাহলে তো আপনার সফলতা আসবে, সে সঠিক সময়ে সঠিকভাবে সে গোল করবে, জাস্ট মেসির মতো। সবাইকে ধন্যবাদ, আজকের আলোচনা এইটুকুই। কথা হবে, দেখা হবে আগামী শনিবার রাত 10টায়।